উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন চাপ। চলুন দেখে নেওয়া যাক। চিকেন চাপ খেতে ফাটাফাটি হয়েছিল। এটি রুমালি রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। যেমন নরম তেমনি গ্রেভিটাও অসাধারণ। মাংসটা যেহেতু ধুয়ে নুন লেবু মাখানো ছিল, তাই খুব তাড়াতাড়ি গলে গেছে এবং খুব নরম হয়েছে। মাংসটাকে 24 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়েছিল, যার ফলে মশলাগুলো ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে গেছে। স্বাদ অপূর্ব সুস্বাদু হয়েছিল। চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে প্রায় 750 থেকে 800 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। কিছু মশলা এখানে ব্যবহার করব। কাজু বাদাম, চারমগজ, পোস্ত, এই তিনটেকে একসাথে বেটে নেব। আর এখানে শুকনো কিছু উপকরণ নিয়েছি, যেমন জায়ফল, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরে, গোলমরিচ, জয়িত্রী। এবার এইগুলোকে শুকনো খোলায় ভালো করে গরম করে গুঁড়ো করে নেব। জায়ফলটাকে তুলে রেখে ওটা আলাদাভাবে জায়ফলটাকে গুঁড়ো করব। আমি এখানে প্রথমে পোস্তটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। ভালো করে গোড়ানো হয়ে গেলে কাজু বাদামটাকেও ভালো করে গুঁড়িয়ে নেব। তারপরে চারমগজটাকে এখানে গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নিয়ে একসাথে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিহি মতন পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এখানে আমার প্রায় 2 কেজি মতন মাংস নিয়েছি। চাপের মতন সাইজ করে এখানে কেটে নিয়েছি। মাংসটাকে দিয়ে ভালো করে ধুয়ে নুন লেবু মাখিয়ে 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবারে মাংসটাকে ম্যারিনেট করার পালা। তার জন্য আমি মাংসের এই বড় বড় টুকরোগুলোকে নিয়ে ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে কেটে দিচ্ছি, যার ফলে এই কাটা কাটা অংশের মধ্যে দিয়ে সমস্ত মশলাটা মাংসের ভেতরে ঢুকে যায় এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। খুব সুন্দর সুস্বাদু খেতে লাগে। আট পিস মতন হয়েছে। সমস্ত মাংসগুলো আমার এরকমভাবে কাটা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করব। তার জন্য আমি এবারে আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। সেই পেঁয়াজ পেস্টটা একটা বাটির মধ্যে রেখেছি। এবার এই পেঁয়াজ পেস্টের মধ্যে 4 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 4 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচে। স্বাদ অনুযায়ী নুন, বিট নুন দিয়ে দিলাম একেবারে। 1 চামচ জিরে বাটা ও 1 চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবারে আগে থেকে যে মশলাটা চাপের গুঁড়ো করে রেখেছিলাম, সেই চাপের মশলাটা এর ওপর দিয়ে 4 চামচের মতন ছড়িয়ে দিলাম। ও 1/2 চামচ মতন জায়ফল, যেটা আগে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও এর ওপর দিয়ে দিলাম। এবারে আমি আগে থেকে যে চারমগজ, কাজু বাদাম, পোস্ত বেটে রেখেছিলাম, সেই পেস্টটা পুরোটা এতে মিশিয়ে দিলাম, ঢেলে দিলাম।
এবারে সমস্ত উপকরণটা একসাথে ভালো করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে মিক্সড করে নেব ভালো করে। এখানে আমার সমস্তটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে 2 ঢাকা মতন গোলাপ জল ও 1 ঢাকা কেওড়া জল দিয়ে দিলাম। এবার 2 চামচ বেসন এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে গ্রেভিটা থকথকে হয়। আবারও ভালো করে সমস্ত উপকরণটা চামচে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই গ্রেভিটা মাংসের ওপরে ঢেলে দেব ম্যারিনেটের জন্য। এখানে আমি 200 গ্রাম মতন টক দইকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি, সেইটা এই মাংসের ওপরে ঢেলে দেব। এবার এই গ্রেভিটা সমস্ত মাংসটা ওপর নিচ করে ভালো মতন মাখিয়ে নেব। মাখিয়ে আমি প্রায় 20 ঘন্টা মতন ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব ওভারনাইট, যাতে করে সমস্ত গ্রেভিটা মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায়। এখানে আমি 1 কাপ মতন দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে 1 চিমটে কেশর দিয়ে দেব। এবারে কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে 2 চামচ ঘি দিয়ে বাকিটা আমি ডালডা দিয়ে দেব। 4 চামচের মতন ডালডা দিয়ে দিলাম। ভালো করে দিয়ে কড়াইটাকে গরম করে এবারে ওই ঘিয়ের ওপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা। এবারে 20 ঘন্টা পরে ম্যারিনেট করা মাংস থেকে মাংসগুলোকে গ্রেভি থেকে আলাদা করে তুলে নিয়ে একটা একটা করে দিয়ে তেলের মধ্যে এপিট ওপিট করে কম আঁচে ভালো করে ভেজে নেব। এইভাবে প্রতি কটা মাংসের পিসগুলোকে আলাদা করে গ্রেভি থেকে তুলে নিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। আমার মাংসগুলো সবকটা ভাজা হয়ে গেছে। মাংসগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে খুন্তির সাহায্যে ওই গ্রেভিটাকে ভালো করে ঘিয়ের সাথে একসাথে মিক্সড করে নিচ্ছি। গ্রেভিটা আমার কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে। এবারে আমি মাংসের টুকরোগুলো গ্রেভির ওপরে আস্তে আস্তেভাবে সাজিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে গ্রেভির সাথে মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে ফুটতে দেব ঢাকা দিয়ে। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে ওই কেশরের দুধটা এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাস হয়ে গেল আজকের আমার রেসিপি চিকেন চাপ। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। নমস্কার, ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।